নমস্কার, অ্যাস্ট্রোজমে স্বাগতম। প্রিয় দর্শক, জুনের শেষ ১৫ দিনে মীন রাশির প্রেম আর বিবাহিত জীবনে কি ধরনের টান, শান্তি, ভুল বোঝাবুঝি আর মনের বদল দেখা দিতে পারে সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলো আজ সামনে আসছে। সম্পর্কের ভেতরের সত্য, আবেগের ওঠানামা আর বিশ্বাসের গল্প এবার একসাথে বুঝে নিন। চলুন বিস্তারিত দেখে নিই। জুনের শেষ ১৫ দিনে মীন রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় বিষয় হবে অনুভূতির গভীরতা। আপনি স্বভাবতই কল্পনাপ্রবণ, সহানুভূতিশীল আর ভেতরে ভেতরে খুব সংবেদনশীল। সেই কারণেই সম্পর্কের ছোট্ট পরিবর্তনও আপনি দ্রুত টের পান। আর এই সময় একদিকে ভালোবাসার টান বাড়তে পারে, অন্যদিকে অপ্রকাশিত আবেগ মনকে ভারী করতে পারে। তাই প্রেমের স্বচ্ছতা খুব জরুরি। সঙ্গীর কথার ভেতর কি আছে সেটা বোঝার ক্ষমতা আপনার আছে, কিন্তু আ সব ইঙ্গিত নিজের মতো ধরে নিলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় আবেগের ঢেউ আসা স্বাভাবিক। কখনো খুব কাছে আসতে ইচ্ছা করবে, কখনো আবার নিজের ভেতরে হারিয়ে যেতে মন চাইবে। কিন্তু সঙ্গী যদি আপনার নীরবতাকে দূরত্ব ভেবে বসেন, তাহলে অযথা টানাপোড়েন হতে পারে। তাই সামান্য ব্যাখ্যা, ছোট্ট আশ্বাস আর সময়মতো মন খুলে বলা এই সময় খুবই কার্যকর হবে। প্রেমে আপনি কতটা গভীর সেটা কাজের মধ্যে নয়, আচরণের মধ্যে প্রকাশ করুন। নতুন সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ ধীরে তৈরি হবে। আপনি এমন কাউকে বেশি টানতে পারেন যিনি কোমল, বুঝদার এবং চাপ দিয়ে কিছু চান না। তবে দ্রুত বিশ্বাস না করলে সম্পর্ক এগোতে দেরি হবে। তাই কারোর প্রতি আকর্ষণ তৈরি হলে নিজেকে পুরোপুরি বন্ধ না করে পর্যবেক্ষণ করুন। আর এই সময় জ্যোতিষ বার্তা খুব স্পষ্ট। ভালোবাসা এখানে তাড়াহুড়া চায় না, চায় সত্য, সময় আর কোমলতা। অল্প যত্নেই সম্পর্ক উষ্ণ হবে। দাম্পত্য জীবনে মীন রাশির জন্য জুনের শেষ ১৫ দিন হবে বোঝাপড়ার পরীক্ষা। আপনি স্বভাবতই অনুভূতিপ্রবণ, তাই সংসারের সামান্য অস্বস্তিও আপনার মনে বড় প্রভাব ফেলতে পারে। তবে এই সময়ে বিশেষ দিক হলো, সমস্যা যতই থাকুক তা আলোচনার মাধ্যমে ঠিক করার সুযোগ থাকবে। সঙ্গী হয়তো কিছুটা ব্যস্ত, কিছুটা ক্লান্ত বা নিজের চিন্তায় ডুবে থাকতে পারেন। সেই নীরবতাকে অবহেলা ভেবে না নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করাই ভালো। আর ওদিকে বিবাহিত জীবনে ছোট ছোট অভিযোগ জমে গেলে তা অকারণে বড় আকার নিতে পারে। কে কি করলো, কে কি বলল, কে কতটা সময় দিল, এসব নিয়ে অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি হতে পারে। কিন্তু এই সময় জ্যোতিষের ইঙ্গিত বলছে, সম্পর্ক ভাঙার নয় বরং ঝালিয়ে নেওয়ার সময়। আপনাদের দুজনের মধ্যে যদি আগে থেকে মধুর টান থাকে, তাহলে সেটি এই সময় আবার দৃঢ় হতে পারে। শুধু এই ধৈর্য দরকার। একে অপরকে বোঝার আগে দোষ খোঁজা বন্ধ করতে হবে। আর এই সময় সংসারের দায়িত্ব, অর্থনৈতিক চাপ বা পরিবারের চাহিদা দাম্পত্যে প্রভাব ফেলতে পারে। কিন্তু চাপ থাকলেই ভালোবাসা কমে যায় না, বরং চাপের ভেতর কিভাবে একে অন্যের পাশে দাঁড়ান সেটাই সম্পর্কের আসল শক্তি। তাই সঙ্গীকে জিজ্ঞেস করুন, তিনি কি চাইছেন, কি নিয়ে কষ্ট পাচ্ছেন। উত্তর না জেনে সিদ্ধান্ত নিলে দূরত্ব বাড়বে, আর মন দিয়ে শুনলে কাছাকাছি আসার পথও খুলবে। এতে সম্পর্ক আরো মসৃণ হবে, কিন্তু ধীরে। আর মীন রাশির আবেগের বড় শক্তি হলো সহানুভূতি, আর বড় দুর্বলতা হলো অতিরিক্ত কল্পনা। জুনের শেষ ভাগে এই দুই দিকই একসঙ্গে কাজ করতে পারে। আপনি সঙ্গীর কথার আড়ালে আরো কিছু খুঁজতে পারেন, বা একটি ছোট্ট ইশারাকে অনেক বড় অর্থ দিয়ে ফেলতে পারেন। এতে কখনো সুন্দর বোঝাপড়া হয়, আবার কখনো অপ্রয়োজনীয় সন্দেহেরও জন্ম নেয়। তাই বাস্তব আর কল্পনার সীমা আলাদা করে দেখা জরুরি। এই সময় প্রেমে সবচেয়ে দরকার হবে পরিষ্কার যোগাযোগ। আপনি যদি মন খারাপ করে চুপ থাকেন, সঙ্গী হয়তো বুঝবে না কোন কথায় আপনি কষ্ট পেয়েছেন। আবার সঙ্গী কিছু না বললেও আপনি ধরে নিতে পারেন সম্পর্কের আগ্রহ কমে গেছে। এই ধরনের অনুমান থেকে সাবধান থাকতে হবে, কারণ মীন রাশির মানুষ গভীর হলেও অনেক সময় নিজের অনুভূতি সরাসরি বলতে দেরি করেন। সেই দেরি সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি করতে পারে। আর আকর্ষণের দিক থেকে এই সময় আপনার মধ্যে এক ধরনের কোমল টান কাজ করবে। আপনি এমন
এমন কাউকে চাইবেন যিনি আবেগকে গুরুত্ব দেন, কথা শোনেন আর আপনাকে নিরাপদ অনুভব করান। কিন্তু খুব বেশি আবেগের উপরে ভরসা করলে বাস্তব বিচার পিছিয়ে যেতে পারে। তাই প্রেমে হৃদয়কে গুরুত্ব দিন, কিন্তু চোখেও খোলা রাখুন। এই ১৫ দিনে সম্পর্কের মান নির্ভর করবে কে কতটা সত্য বলছে আর কে কতটা মন দিয়ে শুনছে তার উপরে। এটাই সম্পর্ককে স্থির রাখবে সুন্দরভাবে। আর যারা সম্পর্কের ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চান, তাদের জন্য জুনের শেষ ১৫ দিন কিছু বাস্তব সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে। কেউ পুরনো সম্পর্ককে নতুনভাবে ভাববেন, কেউ আবার নতুন অনুভূতিকে গুরুত্ব দিয়ে এক ধাপ এগোবেন। তবে মীন রাশির জন্য এখানে একটি শর্ত খুব জরুরি, তাড়াহুড়ো নয়। আপনি যখন খুব বেশি অনুভূতির মধ্যে থাকেন, তখন সামনে থাকা সত্যটাকে পুরোপুরি দেখতে দেরি হয়। তাই প্রেমের ক্ষেত্রে শুধু মুগ্ধতা নয়, বিশ্বাসও যাচাই করুন। আর এই সময় সঙ্গীর সঙ্গে সময় কাটানোই মানে শুধু একসাথে থাকা নয়, মানসিকভাবে উপস্থিত থাকা। আপনি হয়তো কথায় কম, অনুভবে বেশি প্রকাশ করেন, কিন্তু প্রেমে সবসময় নীরবতা যথেষ্ট নয়। সঙ্গী যদি আপনার কাছ থেকে স্পষ্টতা চান, তবে তা এড়িয়ে যাওয়া ঠিক হবে না। বরং সহজভাবে বলুন কি অনুভব করছেন, কি চাইছেন আর কোথায় সময় প্রয়োজন। এই স্বচ্ছতাই সম্পর্কের ভিতকে শক্ত করবে। নতুন আকর্ষণ বা আগের সম্পর্কে ফিরে আসা, দুই ক্ষেত্রেই একটা নরম আবেগপূর্ণ টান কাজ করতে পারে। কিন্তু কাকে কতটা জায়গা দেবেন সেটি বাস্তব বোধ দিয়ে ঠিক করতে হবে। আ জ্যোতিষ বলছে এই সময়ে হৃদয়ের টান সত্যি, কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে মনের সঙ্গে যুক্তিও রাখুন। তবেই ভালোবাসা সুন্দরভাবে এগোবে। ভুল মানুষকে ধরে রাখার চেয়ে সঠিক সম্পর্ককে সময় দেওয়া এখন বেশি গুরুত্বপূর্ণ। সামান্য ধৈর্য, যথেষ্ট খোলামেলা কথা আর নিয়মিত যত্নই এই পর্বকে সহজ করবে। এতে ভরসা দ্রুত বাড়বে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় মীন রাশিকে কিছু বাস্তব চাপ সামলাতে হতে পারে। ঘরের দায়িত্ব, অর্থের চিন্তা, পরিবারের প্রত্যাশা বা দৈনন্দিন ক্লান্তি, এসব একসঙ্গে এসে সম্পর্কের মেজাজ বদলে দিতে পারে। তবে এই চাপকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি দেখাবে আপনি আর আপনার সঙ্গী একে অন্যের পাশে কতটা দাঁড়াতে পারেন। সম্পর্কের গভীরতা শুধু প্রেমের মুহূর্তে নয়, চাপের দিনে বোঝা যায়। যদি সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে সেটিকে নরম ভঙ্গিতে মেটানোর সময় এখন। জোর করে কিছু প্রমাণ করার দরকার নেই। সঙ্গীর কথা শুনুন, নিজের কথাও শান্তভাবে বলুন। একে অন্যকে দোষ না দিয়ে সমাধানের দিকে গেলে পরিস্থিতি অনেক সহজ হবে। মীন রাশির মানুষ অনেক সময় কষ্ট চেপে রাখেন, পরে একসঙ্গে সব বলতে গিয়ে আবেগের চাপ বাড়িয়ে ফেলেন। তা না করে ধীরে ধীরে প্রকাশ করাই ভালো। এই সময় দাম্পত্যে ছোট সম্মান, কৃতজ্ঞতা আর যত্ন অনেক বড় ভূমিকা রাখবে। একসাথে বসে খাওয়া, দৈনন্দিন কাজ ভাগ করে নেওয়া বা একটি সত্যিকারের ধন্যবাদ, এসব সংসারকে হালকা করবে। মনে রাখুন, ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা প্রতিদিনের আচরণ। আর এই সময় আপনি যদি সঙ্গীকে নিরাপদ অনুভব করাতে পারেন, তাহলে সম্পর্ক আরো স্থিতিশীল হবে। তাই কঠোরতা নয়, সহানুভূতি হবে আপনার সবচেয়ে কার্যকর শক্তি। সম্পর্ক যত নরমভাবেই সামলাবেন, ততই দূরত্ব কমবে এবং ভরসা ফিরে আসবে ধীরে, খুব স্বাভাবিকভাবেই, খুব ধীরে। আর সেটাই সম্পর্ককে বাঁচাবে দীর্ঘদিন। জুনের শেষ ১৫ দিনে মীন রাশির প্রেম ও দাম্পত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বোঝাপড়া। আপনি যদি নিজেকে একেবারে গুটিয়ে নেন, তাহলে সঙ্গী আপনার ভেতরের কষ্ট ধরতে পারবেন না। আবার সব আবেগ একসঙ্গে উজাড় করে দিলেও কথার ভারে সম্পর্ক ক্লান্ত হতে পারে। তাই এই সময়ের মূলনীতি হলো ধীরে বলা, পরিষ্কার বলা আর সময় মতো বলা। যাদের সম্পর্ক আগে থেকেই সংবেদনশীল, তাদের জন্য এই সময় পুরনো অভিমান আবার মাথা তুলতে পারে। তবে সেটাকে শেষ কথা ভাববার দরকার নেই, বরং কোন কথায় কষ্ট হচ্ছিল, কোন আচরণে দূরত্ব আসছিল, সেটা খুঁজে বের করলে সমস্যার সমাধান সম্ভব। মীন রাশির মানুষ ক্ষমা করতে পারেন, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট জমিয়ে রাখেন। সেই জমাট কষ্ট এই সময় হালকা করতে হবে, না হলে একই বিষয় আবার ফিরে আসবে। একই সঙ্গে প্রেমে আপনি যে মানুষটিকে কাছে টানছেন, তাকে বাস্তবভাবে দেখাও জরুরি। শুধু কল্পনার ভালোবাসা গড়ে তুলতে
পারে, আঘাত লাগতে পারে। সুতরাং আবেগকে অস্বীকার না করে তার সঙ্গে যুক্তি মেশান। বিবাহিত জীবনে এই ভারসাম্য আরো বেশি প্রয়োজন। সঙ্গীর প্রয়োজন বুঝুন, নিজের প্রয়োজনও জানান। এই ২ জায়গায় সম্মিলন ঘটলে সম্পর্ক শুধু টিকবে না, আরো পরিণত হবে। তো সব মিলিয়ে এই সময় মীন রাশির প্রেম জীবন খুব নাটকীয় না হলেও গভীর হবে। যে সম্পর্কগুলো সত্যিকারের আন্তরিক, সেগুলো এই সময় আরো নরম, আরো সত্য আর আরো বুঝদার হতে পারে। আর যেখানে আই মিন অবিশ্বাস, অতিরিক্ত নীরব বা অগোছালো অনুভূতি আছে, সেখানে সেগুলো চোখে পড়বে বেশি। এটাই এই সময়ের বাস্তব ইঙ্গিত। সমস্যা লুকিয়ে না রেখে সামনে আনা। দাম্পত্য জীবনে যারা বহুদিন একসাথে আছেন তাদের জন্য এই ১৫ দিন রুটিনের ভেতর থেকে সম্পর্ককে নতুনভাবে দেখার সুযোগ দেবে। একটি ছোট হাঁটা, শান্ত কথোপকথন কিংবা একে অন্যের ক্লান্তি বোঝা, এসব খুব বড় ভূমিকা রাখবে। সম্পর্ককে বাঁচাতে সবসময় বড় পরিবর্তন লাগে না। অনেক সময় ছোট সম্মানই যথেষ্ট। আর মীন রাশির জন্য এই সময় সবচেয়ে দরকার হবে আত্মবিশ্বাস আর মানসিক স্থিরতা। আপনি যদি সবকিছু নিয়ে বেশি ভাবেন, তাহলে সম্পর্কের স্বাভাবিক সৌন্দর্য ম্লান হয়ে যেতে পারে। তাই অনুভব করুন, কিন্তু হারিয়ে যাবেন না। বিশ্বাস করুন, কিন্তু চোখ বন্ধ করবেন না। এই ভারসাম্যই প্রেম আর সংসারকে সুন্দর রাখবে। এই সচেতনতাই সেরা সহায়। তো আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজডমে আমরা নিয়মিত রাশি, প্রেম আর দাম্পত্যের বাস্তব বিশ্লেষণ নিয়ে আসি। আপনার মতামত কমেন্টে জানান। আর নতুন আপডেট মিস না করলে চ্যানেলটি নিয়মিত অনুসরণ করুন।